নবী আমার লাঠি দিয়া এইভাবে একটা বুকের উপরে গুতা মারছে। পিছায়া যাও সাহাবী, কাতারে দাঁড়ায়া যাও সাহাবী, সামনে অগ্রসর হওয়ার দরকার নাই, তুমি কাতারে গিয়া সোজা হয়ে দাঁড়ায়া যাও। এইভাবে লাঠি দিয়া একটা আঘাত যখন করছে, সাহাবী তো বড় চালাক সাহাবী, বড় কি বড় চালাক সাহাবী। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে একটু গুতা মেরেছেন, একটু আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি। আমি কি পাইছি? নবী আপনি আমারে আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি গো নবী। তার মানে সাহাবী বুঝাইতে চাইলেন, নবী গো, আপনি আমার উপরে জুলুম করেছেন, আপনি আমার উপরে জুলুম করেছেন। এই কথাটা শোনা মাত্র রহমাতুল লিল আলামিন তার হাতের ভিতরে যেই লাঠি মোবারক, লাঠিটা সাহাবীর হাতের মধ্যে দিয়া সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আজকে যুদ্ধের ময়দানে জুলুমের বিচার চেয়েছ, কিয়ামতের ময়দানে যেন জুলুমের সালিশটা আমার আল্লাহর কাছে দিও না। আমার ভাইয়েরা রহমাতুল লিল আলামিন, সাহাবীর গায়ের ভিতরে কোনো কাপড় ছিল না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তার গায়ের ভিতর থেকে জামাটা খুলে ফেললেন। জামাটা খুলে ফেলার পরে সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, যেই পরিমাণ ওজন নিয়ে আমি তোমারে আঘাত করেছি, ওই পরিমাণ আঘাত তুমি আমার এখন করে দাও। সাহাবী এই কথা শোনার পরে নবীজির জামা মোবারক খোলার সাথে সাথে সাহাবী দৌড়াইয়া নবীরে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি মনে করেছেন আপনার সাথে আপনি যে জুলুম করেছেন, যে একটু আঘাত করেছেন, পাল্টা আঘাত আপনারে আমি করব না গো নবী, না, এটা কোশ্চিন কালেও না। আপনারে আমি জড়াইয়া ধরলাম গো নবী, আমার বদন, আমার শরীর আপনার শরীর মোবারকের সাথে একটু ঘষা নিলাম। আল্লাহু আকবার বলেন। আপনার একটু জড়াইয়া ধরলাম, ঘষা নিলাম গো নবী, কারণ একটু পরে যুদ্ধ হবে, আমি শাহাদাতের মর্যাদা লাভ করব নাকি গাজী হব জানি না গো নবী, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন গুনাহগারদের চামড়া খুলে খুলে আযাব দিবে। ওই দিন আপনার শরীর মোবারকের সাথে আমার শরীরটা লাগার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের বরকতে আমার শরীরে আযাব দেবে না। وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذ إلى اليمن فقال اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله رب كريم عالي شان দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবহাওয়ার ভিতরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছেন। আমরা সকলে মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন যে মালিক আমাদেরকে, এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে খুশি হয়ে জবান ছেড়ে সেই মালিককে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নাহাল এই সূরার 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয়ে আদেশ করেছেন এবং 3টা বিষয়ের নিষেধ করেছেন। কয়টা বিষয়ের আদেশ করেছেন আর কয়টা বিষয়ের নিষেধ করেছেন? মোট 6টা বিষয় আল্লাহ তাআলা সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আলোচনা করেছেন। এই 6টা বিষয়ই অনেক গুরুত্বপূর্ণ এবং যে সমাজের ভিতরে এই 6টা বিষয় কায়েম হয়ে যাবে সেই সমাজটা হবে বড়ই সুখময় সমাজ। তো সবগুলো তো আলোচনা করলে শেষ করা যাবে না, এজন্য প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ের আদেশ আমাদেরকে করেছেন সে বিষয় সম্পর্কে আজকের জুমায় কিছু কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্না নিশ্চয়, হরফে মুশাব্বাহা বিল ফেল, অবশ্যই, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নম্বর আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা সমাজের ভিতরে বিল আদল ন্যায় বিচার করো।
কি বিচার করো? ন্যায় বিচার করো। ওয়াল ইহসান, মানুষের প্রতি দয়া করো। ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করো। এই তিনটা বিষয় আল্লাহ আদেশ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা, এবং আল্লাহ নিষেধ করছে আনিল ফাহশা, 1 নম্বর ফাহেশা কাজ থেকে আল্লাহ বিরত থাকার কথা বলছে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল মুনকার, পাপ কাজ তোমরা করবা না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল বাগি, কারো উপরে জুলুম নির্যাতন করবা না। কয়টা হইল? 3টা আল্লাহ নিষেধ করলেন। এরপরে আল্লাহ বলেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদের উপদেশ দিলাম, যে ব্যক্তি বোঝার সে বুঝে নিবে। যে ব্যক্তি চিন্তা ফিকির করনেওয়ালা সে ব্যক্তি চিন্তা ফিকির করে বুঝে নিবে। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর আল আদল, ন্যায় বিচার করা। সমাজের ভিতরে কি করা? ন্যায় বিচার করা। যারা বিচারকের দায়িত্ব শুধু আদালত নয়, গ্রাম্য পরিবেশেও যাদের উপরে বিচারের দায়িত্ব রয়েছে, সালিশ করে, তাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে সমাজের ভিতরে যেন অন্যায় ফায়সালা আমার দ্বারা না হয়। কি ফায়সালা? কথা কয় না, অন্যায় ফায়সালা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ করেছে তোমরা মানুষের প্রতি কি বিচার করবা? ন্যায় বিচার করবা, জুলুম করবা না, ইনসাফ কায়েম করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের উপরে জুলুম করেন না, তার কোনো সৃষ্টির উপরে আল্লাহ কি করেন না? জুলুম করেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি কারো প্রতি বিন্দু মাত্র জাররা পরিমাণও জুলুম করেন না। কে জুলুম করেন না? আল্লাহ জুলুম করেন না, এবং জুলুমকারীকে আল্লাহ পছন্দও করেন না। আল্লাহ নিজে বান্দার প্রতি জুলুম করেন না। বান্দা যদি বান্দার প্রতি জুলুম করে আল্লাহ বলেন ও আমার পছন্দের বান্দা না। এটা আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমকে পছন্দ করেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আদেশ দিলেন ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবা, কারো প্রতি জুলুম করবা না। কারণ যে ব্যক্তির উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। কি বলা হয়? আর যেই ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালেম। তাকে কি বলা হয়? তাকে জালেম বলা হয়। আর যেই ব্যক্তির উপরে জুলুম করা হয় তাকে কি বলা হয়? মাজলুম। আর এই মাজলুমের কথা আল্লাহ রসুল বললেন যে মাজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও। কারণ মাজলুম যখন জুলুমের শিকার হইয়া আল্লাহর কাছে হাত বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এজন্য মাজলুমের যদি কেউ না থাকে, একজন আছে, তিনি কে? সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বাআসা মুআজ ইলাল ইয়ামান, তিনি বলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন ইয়ামেনের গভর্নর করে পাঠান, বাআসা মুআজ ইলাল মাদিনা, বাআসা মুআজ ইলাল ইয়ামান, মুআজ ইবনে জাবালকে যখন আল্লাহ রসুল ইয়ামেনের গভর্নর করে পাঠান, বিচারপতি হিসেবে পাঠান, ওই সময় একটা হৃদয় বিদরক একটা ঘটনা আছে। নবীজি মুআজ ইবনে জাবালকে অনেক ভালোবাসতেন, অনেক মহাব্বত করতেন। মানুষের পছন্দের কিছু মানুষ থাকে না, ভালোবাসার কিছু মানুষ থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে খুব ভালোবাসতেন। ইয়ামেনের কিছু লোক আইসা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন বিচারপতি দেন।
আমাদের একজন শিক্ষক দেন। কয়েকটা জিনিসের আবেদন করলো। তো নবীজি বললেন, এত মানুষ তো এখন দেওয়া সম্ভব নয়, কারণ যুদ্ধের সময়। তো তোমাদেরকে আমি একজন মানুষকে দিব যার ভিতরে এই সব গুণ আছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ ইবনে জাবাল, যেই সাহাবীর নাম, তিনি মুআজ ইবনে জাবালকে যখন পাঠালেন, হৃদয় বিদারক ঘটনা, সিরাতের ভিতরে এই রকম ঘটনা দ্বিতীয়টা আর পাওয়া যায় না, এত মর্মান্তিক ঘটনা। নবীজি যখন মুআজ ইবনে জাবালকে পাঠিয়ে দিচ্ছেন, তখন নবীজি যেমন কোনো সন্তান, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছি তখন যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি দেখা যায়, আমার মা দেখছি রাস্তার কাছে দাঁড়ায় আছে, দেখতেছে, যতদূর পর্যন্ত সন্তান দেখা যায় এভাবে তাকায় আছে, মহাব্বতের জিনিস। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ভালোবাসে। মুআজ ইবনে জাবাল যাচ্ছেন, নবীজি তাকায় আছে, বহুদূর চলে গেছে, নবীজি তাকায় দেখতেছে, ওই যে আমার মুআজ যাইতেছে। হঠাৎ করে নবীজি ডাকলেন, মুআজ, পিছনের দিকে একটু তাকাও, আমি রহমাতুল লিল আলামিন, তুমি তো বহুদূর ইয়ামান প্রদেশে চলে যাইতেছো, আমার সাথে তোমার আর কোনো দিন দেখা হবে? তুমি যখন ইয়ামান থেকে ফিরে আসবে তখন আমি নবীকে আর দেখতে পারবা না, তখন আমি নবী ইন্তেকাল করব, আমি নবী কবরে চলে যাব, তুমি আমি নবীকে আর দেখতে পারবা না, শেষবারের মতো আমি নবীর একবার দেখ। মুআজ ইবনে জাবাল এই কথাটা শোনার পরে বেহুশ হইয়া মাটিতে, ঘোড়ার থেকে মাটিতে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দিয়ে দৌড়ায়া যাইয়া দুই হাত দিয়ে মুআজ ইবনে জাবালকে এইভাবে করে সন্তানের মতো উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মুআজ ইবনে জাবালকে যখন নবীজি ইয়ামেনের গভর্নর করে পাঠালেন, ইবনে আব্বাস বলেন, বাসা মুআজ ইলাল ইয়ামান, মুআজকে নবীজি যখন ইয়ামান দেশের রাজা, ইয়ামান দেশের বিচারক করে পাঠালেন, গভর্নর করে পাঠালেন, তখন আল্লাহ রসুল একটা নসিহত করলেন। কি করলেন? মুআজ ইবনে জাবালকে আল্লাহ রসুল বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ, তুমি তো চলে যাইতেছো, আমি নবীকে আর দেখতে পারবা না, আমি নবীকে জনমের মতো একবারই দেখে যাও, আর কোনোদিন সুযোগ পাবা না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তো শুনো, তোমাকে আমি নসিহত করতেছি, তুমি মাজলুমের বদদুয়া থেকে ভয় করবা। মাজলুমের কি? বদদুয়াকে ভয় করবা। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর রাসূল বলেন, মাজলুম যখন জুলুমের শিকার হইয়া আল্লাহর কাছে দোয়া করে, তো মাজলুম আর আল্লাহর ভিতরে কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য মাজলুমের বদদুয়াকে ভয় করা, কারো উপরে জুলুম করা কি যাবে না আমার ভাইরা। এজন্য আল্লাহ বললেন, এক নম্বর আদেশ তোমাদের দিলাম, তোমরা ন্যায় বিচার করবা, ইনসাফ কায়েম করবা। কি করবা? ইনসাফ কায়েম করবা। আমাদের সমাজে কি ইনসাফ আছে? ইনসাফ আছে? ইনসাফ নাই। কিন্তু আল্লাহ আদেশ করলেন, ইয়ামুরু বিল আদল, তোমরা সমাজের ভিতরে ইনসাফের আদালত কায়েম করো। যে বা যারা ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া দান করবেন। নবী বলেন, 1 নম্বর আল ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় বিচার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ এত পরিমাণে ঘামতে থাকবে, মানুষের গুনাহের ক্ষেত্রে মানুষ যতটা গুনাহ করছে, যার গুনাহ যত বেশি তার ঘামও হবে তত বেশি। কেউ হাঁটু পর্যন্ত ঘাম, কারো আবার কোমর পর্যন্ত ঘাম, কারো আবার বুক পর্যন্ত ঘাম, কারো আবার ওই
ঘামের ভিতরে হাবুডুবু খাইতেছে, এমন পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। তার ভিতরে 1 নম্বর আল ইমামুল আদিল। আল্লাহ যে বলছে, গোলাম বান্দার উপরে ইনসাফ কায়েম করো, ইনসাফের আদালত কায়েম করো, বান্দার উপরে ন্যায় বিচার করো, জুলুম করবা না। যারা ন্যায় বিচার করবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ায় ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, কারো প্রতি জুলুম করা যাবে। আমার ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিনের 63 বছর জিন্দেগিতে আপনি তালাশ করে দেখেন, কোনো দিন আমার নবী কারোর উপরে জুলুম করে নাই। সামান্য পরিমাণ জুলুমটুকু আমার নবী করেন নাই। আমার নবী যখন দোলনার ভিতরে ছিল, দোলনার ভিতরেও আমার নবী কখনোই জুলুম করেন নাই। আমার ভাইয়েরা, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া নবীর একদিন জিজ্ঞাসা করল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ছোট্ট ছিলা, যখন তুমি আমার দুধ পান করতা, যখন আমার স্তনের দুধ পান করতা, আমি তখন খেয়াল করে করে দেখতাম তুমি আমার একটা দুধই শুধু পান করেছ, একটা স্তনের দুধ পান করেছ, ডান পার্শ্বের দুধটা তুমি পান করেছ, বাম পার্শ্বের স্তনে তুমি মুখ লাগাও নাই। এর কারণটা কি? মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, আম্মা জান, আমি মাত্র একটা স্তনের দুধ পান এই জন্য করেছি কারণ আমি রহমাতুল্লিল আলামিন। আমি রহমাতুল্লিল আলামিন যদি দোনো স্থানের দুধ পান করতাম, রহমাতুল্লিল আলামিনের খাদ্য যেটা হয়ে যায়, ওই খাদ্য অন্য মানুষের জন্য হারাম হয়ে যায়। আমি শুধু আপনার একটা দুধই পান করেছি, ডান পার্শ্বের দুধ পান করেছি। ইনসাফ আর আদালত কায়েমের জন্য আমি রাসূলুল্লাহ, আমি রহমাতুল্লিল আলামিন আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনের দুধে আমি মুখ লাগাই নাই, বাম স্তনের দুধ আমার ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি। নবীজি আমার দুলনার ভিতরেও ইনসাফ কায়েম করেছে, ন্যায় বিচার করেছে, জুলুম করেন নাই, নিজের দুধ ভাইয়ের উপরেও জুলুম করেন নাই। আমার ভাইয়েরা, জুলুম করা যাবে না। আজ তাকায়া দেখেন বাংলার জমিনের মধ্যে এমন ঘটনার কোনো অভাব নাই। একই বাবার 2 সন্তান, এক সন্তান অন্য ভাইয়ের সম্পদ মেরে দিয়া জুলুম করে, আছে না নাই? একই বাবার ঔরসের ভাই বোন, কিন্তু ভাইয়েরা বোনের উপরে জুলুম করে, বোনের সম্পদটা বুঝাইয়া দেয় না। এইরকম জুলুম বাংলার জমিনে আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, রহমাতুল্লিল আলামিনের উম্মত আপনি, মায়ার নবীর উম্মত আপনি, যেই নবী ছোট্টবেলায় দুলনার ভিতরেও ইনসাফ কায়েম করেছে, ইনসাফ আদালত করেছে, ওই নবীর উম্মত হওয়ার পরে, এক ভাইয়ের এক বাবার 2 সন্তান হওয়ার পরে আপনি আপনার ছোট ভাই বড় ভাইয়ের প্রতি জুলুম করলেন। মনে করেন না তার সম্পদটা মেরে দিয়ে আপনি আরামায়েশে থাকবেন, কবরে যান, এরপরে কিন্তু মজা টের পাবেন। আমার ভাইয়েরা, নবীজির জিন্দেগি পড়ে দেখেন, সামান্যতম জুলুম নবীজি করেন নাই। নিজের সাথীদের উপরে সামান্য পরিমাণ জুলুম নবীজি আমার করেন নাই। বদরের যুদ্ধের সময় নবীজি আমার যুদ্ধের কাতার সোজা করতেছে, এমন সময় একজন যুবক সাহাবী, যুবকদের একটু জজবা বেশি হয়, সাহাবায়ে কেরামের মধ্যে একটা যুবক ছিল জজবাওয়ালা যুবক। নবী কাতার সোজা করতেছে, যুবকটা বারবার অগ্রসর হয়ে সামনে আগায় আসে। নবীজির হাতের মধ্যে একটা লাঠি মুবারক, নবী আমার লাঠি দিয়া এইভাবে একটা বুকের উপরে গুতা মারছে। পিছায়া যাও সাহাবী,
কাতারে দাঁড়ায় যাও সাহাবী, সামনে অগ্রসর হওয়ার দরকার নাই, তুমি কাতারে গিয়া সোজা হয়ে দাঁড়ায় যাও। এইভাবে লাঠি দিয়ে একটা আঘাত যখন করছে, সাহাবী তো বড় চালাক সাহাবী, বড় কি বড় চালাক সাহাবী। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে একটু গুতা মেরেছেন, একটু আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি। আমি কি পাইছি? নবী আপনি আমারে আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি গো নবী। তার মানে সাহাবী বুঝাইতে চাইলেন, নবী গো, আপনি আমার উপরে জুলুম করেছেন, আপনি আমার উপরে জুলুম করেছেন। এই কথাটা শোনা মাত্র রহমাতুল লিল আলামিন তার হাতের ভিতরে যেই লাঠি মোবারক, লাঠিটা সাহাবীর হাতের মধ্যে দিয়া সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আজকে যুদ্ধের ময়দানে জুলুমের বিচার চেয়েছো, কিয়ামতের ময়দানে যেন জুলুমের সালিশটা আমার আল্লাহর কাছে দিও না। আমার ভাইয়েরা রহমাতুল লিল আলামিন, সাহাবীর গায়ের ভিতরে কোনো কাপড় ছিল না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তার গায়ের ভিতর থেকে জামাটা খুলে ফেললেন। জামাটা খুলে ফেলার পরে সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, যেই পরিমাণ ওজন নিয়ে আমি তোমারে আঘাত করেছি, ওই পরিমাণ আঘাত তুমি আমার এখন করে দাও। সাহাবী এই কথা শোনার পরে নবীজির জামা মোবারক খোলার সাথে সাথে সাহাবী দৌড়াইয়া নবীরে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি মনে করেছেন আপনার সাথে আপনি যে জুলুম করেছেন, যে একটু আঘাত করেছেন, পাল্টা আঘাত আপনারে আমি করব না গো নবী, না, এটা কোশ্চিন কালেও না। আপনারে আমি জড়াইয়া ধরলাম গো নবী, আমার বদন, আমার শরীর আপনার শরীর মোবারকের সাথে একটু ঘষা নিলাম। আল্লাহু আকবার বলেন। আপনারে একটু জড়াইয়া ধরলাম, ঘষা নিলাম গো নবী, কারণ একটু পরে যুদ্ধ হবে, আমি শাহাদাতের মর্যাদা লাভ করব নাকি গাজী হব জানি না গো নবী, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন গুনাহগারদের চামড়া খুলে খুলে আযাব দিবে। ওই দিন আপনার শরীর মোবারকের সাথে আমার শরীরটা লাগার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের বরকতে আমার শরীরে আযাব দেবে না। আমার ভাইয়েরা চিন্তা করে দেখুন, রহমাতুল লিল আলামিন এতটুকু পরিমাণ জুলুম করেন নাই, মানুষের উপরে নির্যাতন করে নাই। এজন্য নবী বলেন, ও উম্মতেরা, মজলুমের বদদুয়া থেকে তোমরা ভয় করো, কারণ মজলুম জুলুমের শিকার হইয়া যখন আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেয়, রব্বুল আলামিন মাজলুমের হাত কখনো ফিরাইয়া দেয় না। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে বান্দার সামনে দাঁড়ায়া যাবে, অন্ধকার হয়ে বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আমার ভাইয়েরা, আপনারা জানেন, বাংলার জমিনের মধ্যে র্যাব যদি কাউরে গ্রেপ্তার করে, কিসে র্যাবে যদি কাউরে গ্রেপ্তার করে, তাহলে ওই আসামির চোখের ভিতরে কালো চশমা পরায় দেয়। জানেন না আপনারা? কালো চশমা পরায় দেয়। কালো চশমা কেন পরায় দেয়? কারণ হলো বান্দারে মাটির নিচে নিচ্ছে নাকি অন্য দেশে চলে যাচ্ছে, এই বান্দা বুঝতেও পারবে না। কালো চশমার ফজিলত কোথায় নিয়ে যাচ্ছে এ বুঝতেও পারবে না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ জুলুমের চশমা, কালো চশমা পরে দেয়। আল্লাহ রসুল বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমকারী ব্যক্তির সামনে জুলুম অন্ধকার হয়ে দাঁড়ায়া যাবে। রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইবে। ওই ব্যক্তি জুলুম করার কারণে রহমাতুল লিল আলামিনকে দেখতে পারবে না, হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। হাউজে কাউসার দেখবেও না, পানও করতে পারবে। আমার ভাইয়ের, আজকে একটা ঘটনা পড়ছি,
আমার ভাইরা, কিতাবের ভিতরে লেখা হয়েছে এক আল্লাহর বান্দা বাজারের মধ্যে প্রবেশ করেছে। নির্ভরযোগ্য রিওয়ায়াত, ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবাইরের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে। ইমাম যাহাবী একদিন বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে এক আল্লাহর বান্দাকে লক্ষ্য করে দেখলেন, এক আল্লাহর বান্দার হাতটা পুরাটাই কাটা। পুরাটাই কি? গর্দান পর্যন্ত পুরাটাই হাতটা কাটা। আল্লাহর বান্দা বাজারের সব মানুষদেরকে লক্ষ্য করে করে বলতেছে, যারা আমারে দেখবে তারা যেন কোনো মানুষের উপরে জুলুম না করে। এলান করতেছে, আমারে যারা দেখবা তারা কাউরে উপরে জুলুম করবা না। এই কথাটা শোনার পরে ইমাম যাহাবী একটু আগায় গেলেন। ও ভাই, কেন আপনি এমন ঘোষণাটা করলেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি জুলুম করার কারণে মাজলুম ব্যক্তির বদদুয়ায় শামিল হয়ে গেছি। ঘটনাটা খুলে বলেন। ডাক দিয়া বলে, ভাই, একদিন আমি রাস্তা দিয়ে চলতেছি, ওই রাস্তা দিয়ে দেখলাম একটা জেলে মাছ ধরে ধরে যাইতেছি। সুন্দর একটা মাছ তার কাছে। আমি আর লোভ সামলাইতে পারলাম না, আমি ওই ব্যক্তিরে মারধর করলাম। মারধর করার পরে মাছটা কেড়ে নিলাম। এবার মাছটা নেওয়ার পরে আনন্দে আমি বাসার দিকে রওয়ানা, বাড়ির দিকে যাইতেছি। এমন সময় মাছটা আমার হাতের ভিতরে একটা কামড় দিছে। কি দিছে? হাতের ভিতরে মাছটা একটা কামড় দিছে। ইমাম যাহাবী বলে, লোকটা আমার কাছে এইভাবে বৃত্তান্ত বর্ণনা করতেছে। মাছটা কামড় দিছে, বাড়িতে যাওয়ার পরে আমি মাছটা ছিটকায়া ফালাইয়া দিলাম। ওই দিন রাত্রে আমার আর ঘুম হইল না, হাতের ব্যথায় আর ঘুম হইল না। সকালবেলায় ওইটা দেখি হাতটা ফুলে গেছে। কি হয়েছে? হাতটা ফুলে গেছে। যেই আঙ্গুলের মধ্যে মাছ কামড় দিছে ওই আঙ্গুলটা ফুলে গেছে। এবার আমি ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে, আঙ্গুলটাই কাটা লাগবে। আঙ্গুলটা কি? কাটা লাগবে। এবার আল্লাহর বান্দার আঙ্গুলটা কেটে ব্যান্ডেজ করে দিছে। এরপরেও আল্লাহর বান্দার রোগের উপশম হয় না। আল্লাহর বান্দা আবার ডাক্তারের কাছে যায়, বলে এবার 5 আঙ্গুলটাই কেটে ফেলতো, 5 আঙ্গুলই কাটা লাগে। আমার ভাইয়েরা, এইভাবে বারবার ডাক্তারের কাছে যায়, আর বলে একটু কাটা লাগবে, আর একটু কাটা লাগবে। কাটতে কাটতে পুরা হাতটাই কাটা শেষ। এবার আল্লাহর বান্দা এক বুজুর্গ ব্যক্তির শরণাপন্ন হয়েছে। সব ঘটনা বলার পরে বুজুর্গ ডাক দিয়া কয়, এই বান্দা, তুমি জানো না ওই জেলের উপরে তুমি জুলুম করার কারণে আজ তোমার উপরে এমন বিপদ চলে আসছে। শুনে নাও, জেলের পা ধইরা ক্ষমা নাও। ওই জেলে যদি ক্ষমা করে দেয় তাহলে তোমার রোগটা সেরে যাবে। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে জেলের খুঁজছে, খোঁজার পরে জেলের কাছে সব বৃত্তান্ত বর্ণনা করছে। বৃত্তান্ত বলার পরে পা ধইরা ক্ষমা নিয়েছে। এরপরে রোগের উপশম হয়েছে। এবার ইমাম যাহাবীকে ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আপনি শুনে নেন, এই জন্য আমি মানুষদেরকে সতর্ক করি, তোমরা কারো উপরে জুলুম করবা না। জুলুম করনেওয়ালা মাজলুম ব্যক্তি বদদুয়া করা লাগে না। মনের কষ্ট কে বুঝে? জোরে বলেন, কে বুঝে? এই জন্য আল্লাহ বলেন, 1 নম্বর আদেশ আমি তোমাদের দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সমাজের ভিতরে তোমরা ইনসাফের আদালত কায়েম করো। কারো প্রতি জুলুম করা যাবে? জোরে বলেন, জুলুম করা যাবে? আর একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর ভিতরে হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তোমরা জালেম, তোমার ভাই সে জালেম হোক অথবা মাজলুম হোক, সে অত্যাচারী হোক বা মাজলুম হোক, তার কাছে তোমরা তোমার ভাইকে উনসুর, সাহায্য করো। তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাইকে তুমি কি করো? সাহায্য করো। এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযা নানসুরহু মাজলুমান। আমরা ইয়া রাসূলুল্লাহ,
আমরা মাজলুমকে সাহায্য করব, এটা তো বুঝি, কিন্তু যে জুলুম করে ওরে আবার কেমনে সাহায্য করব? কথা বুঝতেছেন? আল্লাহ রসুল বলেন তোমরা তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবায়ে কেরাম বললেন মাজলুম হলে তো বুঝি যে এর সাহায্য করা লাগবে, কিন্তু জুলুম করতেছে এই ব্যক্তিরে আবার কেমনে সাহায্য করব, জালেমকে কেমনে সাহায্য করব? তো নবীজি বললেন তাখুযু ফাওকা ইয়াদাইহি, তোমরা তোমার ভাই যে ব্যক্তি জুলুম করতেছে তার হাতটা চেপে ধরবা, সে যেন জুলুম থেকে বিরত হয়, সে যেন কি জুলুম করা থেকে বিরত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জুলুম অনেক পর্যায়ে হয়ে থাকে, সংক্ষেপে একটা কথাই বুঝাইয়ে দেই, যেই জিনিস যেই জায়গা রাখার দরকার ওই জিনিস অন্য জায়গায় রাখাই হলো জুলুম। অন্য জায়গায় রাখা কি? সব থেকে বড় একটা উদাহরণ আপনাদের দেই, সব থেকে বড় যেই জুলুম সেটা হলো আমরা ইবাদত করব কার? ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যকে, জোরে বলেন কে? ওই আল্লাহর স্থানে যদি আপনি ভিন্ন কোনো মানুষ বা গাছের মাটির যে কোনো জিনিসের ইবাদত করেন, এটা হলো সব থেকে বড় জুলুম। যে জিনিসের সম্মান যেই জায়গায়, ওই জিনিস ওই জায়গায় না রাখাই হলো কি? জুলুম। টুপিটা কোথায় থাকবে? টুপিটা কোথায় থাকবে? এই টুপি পায়ে দেওয়া কি? জুলুম। ঘড়িটা হাতের মধ্যে থাকবে, ঘড়িটা পায়ে দিলেন, এটা কি? জুলুম। এটা কি? জুলুম। এজন্য জুলুম একদম একবারেই বুঝাইয়া দিলাম যে যেই জিনিস যেই স্থানে রাখাই দরকার, যেই জিনিস যেই স্থানে রাখা দরকার ওই স্থানে না রাখাটাই কি? জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।